সবাই একটা কথা মনে রাখবেন যে যারা আসলে এই ধান চাষ করে, যে চাষিরা, তাদেরকে আমরা আসলে প্রাপ্য সম্মানটুকু দেই না। দেখেন এই যে ধান ক্ষেতটা দেখেন কত সুন্দর করে তারা তাদের পরিশ্রম দিয়ে গড়ে তুলেছে। মাত্রই তো ধান হচ্ছে, ভিতরে এখনো চাউল হয়নি, হবে। কিন্তু সব সময় আমরা যেটা দেখেছি যে 1 মণ ধান 1000 টাকার উপরে চাষিরা বিক্রি করতে পারে না। কিন্তু আমরা যখন 1 মণ চাউল কিনতে যাই, সেক্ষেত্রে আমরা দেখি যে ওইখানে প্রায় 3000 টাকা পড়ে আমাদের 1 মণ চাউল কিনতে। তো এই যে পার্থক্যটা, এটা কিন্তু আসলে হবার নয়। আমাদের এই গ্রামটাতে, আমার এই গ্রামে এখন এখানে ধান দেখছেন, ধানের পাশে মিষ্টি কুমড়া আছে, ওই সাইডে ভুট্টা আছে, কিছুদিন আগেই আলু ছিল। এই আলু আমি দেখলাম যে আমরাও করে, আমার বাবাও আলু করেছিল একটু, এগুলো এখনো ঘরে পড়ে আছে, বিক্রি করার মতো কোনো কাস্টমার নেই। কাস্টমার কেন থাকবে? কোল্ড স্টোরেজগুলো অলরেডি ফুল হয়ে গেছে। যেখানে গত বছর 1600 টাকা 1500 টাকা মণ আলু ছিল, সেখানে এই বছর এটা হয়ে দাঁড়িয়েছে মাত্র 400 থেকে 600 টাকার ভিতরে। তাহলে চাষিরা কীরকমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে একটু কল্পনা করে দেখেন। আমি যারা যারা বড় বড় আড়তদার এবং ব্যবসায়ী ভাইয়েরা আছেন, আমি আপনাদের প্রতি অনুরোধ করব, আপনারা সিন্ডিকেট না করে, ঠিক আছে, কৃষকদেরকে বাঁচতে দেন, তাদের উৎপাদন ক্ষমতাকে বাড়িয়ে দেন। তাদের যদি উৎপাদন ক্ষমতা না বাড়ে, তারা যদি উৎসাহ না পায়, তাহলে কখনোই আমাদের এই চাষিরা চাষ করতে চাইবে না। তখন আপনি, আমি, আমরা সবাই কিন্তু বিপাকে পড়ব। এই যে ধানগুলো দেখতেছেন, এই ধানগুলো কিন্তু প্রচুর টাকা খরচ করে তারপরে তৈরি করতে হয়। এগুলা আপনার 6 শতক জায়গাতে, আমাদের এদিকে আমরা 1 গন্ডা বলি, 1 গন্ডায় 6 শতক হয়। 6 শতক জায়গাতে শুধু পানির খরচটাই দিতে হয় 1000 টাকা। শুধু ধান চাষের জন্য 6 শতক মাটিতে আপনার 1000 টাকা পানির খরচ দিতে হয়। তারপরে বিভিন্ন ধরনের কীটনাশক, তারপরে আছে আপনার বিভিন্ন ধরনের কীটনাশক ছিটাতে খরচ হয়, সার ছিটাতে খরচ হয়, প্রচুর ধরনের খরচ হয়। এই খরচের পরে তারা এই ধানগুলা আসলে ওই দামে বিক্রি করতে পারে না। একটা সময় দেখা যায় তারা তাদের উৎসাহ হারিয়ে ফেলে। আসলে আমাদের বাপ দাদারা করেছিল, তাদের বাবারা করেছিল, এরকমভাবেই কিন্তু এই কৃষকরা এই কৃষিকাজটা চালিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত লস দেওয়ার পরেও। আমি বলবো, যদি আমরা যারা আছি তারা যদি একটু সচেতন হই, তাহলে কিন্তু এই কৃষকদের এই ঝামেলাটা থাকে না, উৎপাদন খরচটা কমে যায়, এবং কি আমরা খুব ভালোভাবে তাদেরকে উৎসাহ দিতে পারি, তাদের এই ন্যায্য পাওনাটা তাদেরকে বুঝিয়ে দিতে পারি। আশা করি সবাই আমার সাথে একমত হবেন। আপনাদের প্রতি আমার অনুরোধ রইল, কৃষকদের পাশে দাঁড়ান, তাহলে তারা আমাদেরকে অনেক 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 ভালো ফিডব্যাক দিবে। আল্লাহ হাফেজ।